আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেঁয়াজের পাতা যদি আপনি এবং আমি খেতে পারি, তাহলে পেঁয়াজের পাতা খেলে, পেঁয়াজ খেলে লাভ কি? এই পৃথিবীতে যতগুলি নবী এবং রাসূল এসেছেন, নবী রাসূলদের মাঝে এমন কেউ ছিলেন না যিনি সালাদ খাননি। আর সালাদ বানাতে গেলে পেঁয়াজ লাগে, পেঁয়াজের পাতা লাগে। মুসলিম উলামায়ে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে আপনি যখন 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বাসালুন মানে পেঁয়াজ। ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এখানে পেঁয়াজ খাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এক শ্রেণীর লোক রাসূলের বরাত দিয়ে বলে যাচ্ছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। পেঁয়াজ হালাল জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো। আপনি যদি পেঁয়াজ খান, তার যে উপকার, পেঁয়াজের পাতার যে উপকার, যদি আপনি বৈজ্ঞানিক মুসলিম যে উলামা রয়েছেন, মুসলিম উলামায়ে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে পেঁয়াজের পাতা খেলে এবং সালাদ খেলে হৃদরোগের ঝুঁকি কমায়, শ্বাসযন্ত্রের উপকারে আসে, হাড়ের ঘনত্ব রক্ষা করে, চোখের দৃষ্টির জন্য উপকারে আসে, তাহলে কেন আপনি আমি পেঁয়াজ খাবো না? যারা দুপুরের খাবারের সাথে 4 কোয়া মানে ছোট ছোট 2টি পেঁয়াজ যদি কাঁচা খায়, তাহলে চিরকাল তাদের যৌন শক্তি, কখনো যৌন শক্তিতে তাদের সমস্যা হয় না, চিরকাল তারা তাদের এই সেক্স শক্তিকে ধরে রাখতে পারে। তো পেঁয়াজের এবং পেঁয়াজের পাতার এত বেশি উপকার, কিন্তু যারা বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, পেঁয়াজ খাওয়া ঠিক না, মাকরু, আরো কত কিছু, তাদের জানা উচিত সালাদ সকল নবী রাসূল এবং তাদের কওমের লোকেরা খেতেন। তো আপনি সালাদ খাওয়ার অভ্যাস করুন, দেখবেন আস্তে আস্তে আপনার শরীরে হৃদরোগ হবে না, হৃদরোগের ঝুঁকি কমাবে, শ্বাসযন্ত্রের উপকারে আসবে, হাড়ের ঘনত্বকে রক্ষা করবে, চোখের দৃষ্টির জন্য উপকার দিবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।